বিএনপি মহাসচিব যে বিবিসিতে ইন্টারভিউ দিয়েছিলেন, নিরপেক্ষ সরকারের দাবি তুলেছিলেন যে যদি মানে একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য একটা নিরপেক্ষ সরকারের প্রয়োজনীয়তা হতে পারেন। এর প্রেক্ষিতে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন যে বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা ১/১১ সরকার গঠনের ইঙ্গিত। মানে এটা কেন মনে হয় আপনাদের? প্রথমত ওনারা স্পষ্ট করেন নাই সরকার কি নিরপেক্ষ অথবা নিরপেক্ষ নয়, এবং ওনার কথাতে এটাই প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে সরকার কি নিরপেক্ষ। প্রথমত ওনাদেরকে যখন জাতীয় সরকারের আহ্বান জানানো হয়েছিল, ওনারা জাতীয় সরকারে অ্যাটেন্ড করেন না একটা কারণে, সেটা হলো যে এই ধরনের নিরপেক্ষ সরকারে যদি অ্যাটেন্ড করা হয় তাহলে পরবর্তীতে ইলেকশন একটা প্রসেসের মধ্যে সমস্যা সৃষ্টি হয় অর্থাৎ। তো সেই জায়গা থেকে ওনারা এখানে অংশগ্রহণ করেন নাই, এবং ওনারা কিন্তু এটাকে নিরপেক্ষ সরকার থেকে হয়তো 5 মাসে কিন্তু একবারও এই বিষয়টা ওনারা দাবি তোলেন না যে সরকারকে নিরপেক্ষ অথবা নিরপেক্ষ নয়। তাহলে যেই ব্যক্তিকে তারা অ্যাপ্রুভাল দিয়েছে অথবা যেই ব্যক্তির ক্ষেত্রে তাদের মনসম্মতি ছিল সেই ব্যক্তির সাথে তাদের আসলে ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব হয়েছে না কিনা, এটা আসলে আমাদেরও প্রশ্ন যে কোথাও তারা নিরপেক্ষ দেখতে পাচ্ছে না। তো আমরা রাষ্ট্রের বিভিন্ন জায়গাতে এবং বর্তমান রাজনৈতিক ইস্যুগুলোতে দেখতে পাচ্ছি যে ওনাদের মহাসচিব এবং অন্যান্য ব্যক্তিবর্গ কিন্তু সরকারের সাথে উঠা বসা করছেন এবং তাদের মধ্যে আলোচনা রয়েছে। তো এই যদি নিরপেক্ষতার প্রশ্ন জায়গাটাতে যদি না থাকে, তাদেরকে ওনারা সরাসরি প্রশ্ন করতে পারবে যে আপনার এই জায়গায় আমরা নিরপেক্ষ জায়গা পাচ্ছি না, এই জায়গা নিরপেক্ষ করা উচিত। এবং আমরা মনে করি বর্তমান সরকার সেই জায়গায় আন্তরিক রয়েছে যে কোথাও যদি নিরপেক্ষতার ঘাটতি হয় অথবা বিএনপি যদি কোথাও প্রবলেম ফেস করে যে না আসলে এখানে জনগণের কোনো ব্যত্যয় ঘটছে, সেই জায়গা থেকে বিএনপি এটা জনগণের সাথে উন্মোচন করুক, আমরা বিএনপির সাথে সেই লড়াইয়ের পাশে থাকবো। মানে আপনাদের এই যে উপদেষ্টা নাহিদ ইসলামের যে বক্তব্য যে আরেকটা ১/১১ সরকারের ইঙ্গিত, মানে বিএনপি কেন আরেকটা ১/১১ সরকার চাবে? কারণ তারা তো ভোট সাফারার, মানে ১/১১ সরকার পরবর্তী যেই আওয়ামী লীগ সরকার ক্ষমতা পেল সেখানে তো বিএনপি মানে নাম সামান্য কিছু সিট পেয়েছে এবং তারা তো যথেষ্ট পরিমাণ সাফারার, তারা কেন ১/১১ সরকার চাবে? মানে এই ধরনের বক্তব্য কি শুধুই রাজনৈতিক, মানে আপনাদের বিএনপি বিরোধিতা করা প্রয়োজন বলে করার কিনা? না, সেখানে উপদেষ্টা নাহিদ যেটা বলেছেন, প্রথমত হলো বর্তমান সরকার যদি না হয় তাহলে আরেকটি তত্ত্বাবধায়ক সরকার, যে তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে যারা আওয়ামী লীগের প্রতিটি অংশ রয়েছে তাদের মধ্যে একটি সমঝোতা হবে, যে সমঝোতার মধ্যে দিয়ে বিএনপি এবং আওয়ামী লীগ একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে এবং তারা সেই প্রচেষ্টাটা করছে বলে আমরা ধারণা করি। সেই জন্য হয়তোবা তারা প্রচেষ্টা অংশগ্রহণ বা প্রক্রিয়াগত তাদের কাজটা এগিয়ে নেওয়ার জন্যই এই ধরনের আরেকটি সেনা সমর্থিত সরকার চাচ্ছে বলে। এবং এটা আজকে উপদেষ্টা মাহফুজ আলম পরিষ্কার করেছেন যে সেনা শাসনের আসলে এই ধরনের কোনো প্রেক্ষিত নেই, এবং যদি এ ধরনের কোনো সেনা শাসনের চেষ্টা আমরা দেখতে পাই সেটা ছাত্র জনতা আমরা মাঠে ঠেকিয়ে দিব বলে প্রস্তুত আমরা আছি। তো সেই জায়গা থেকে বিএনপি প্রচেষ্টা করছে এবং এই গণ-অভ্যুত্থানের পর থেকেই বিভিন্ন কায়দা কানুন করে যে এস্টাবলিশমেন্টের যে অংশটা রয়েছে, নতুন আওয়ামী লীগের নতুন দল সৃষ্টি করে অথবা আওয়ামী লীগের প্রতিটি অংশ তাদের সাথে যোগাযোগ ক্রিয়েটের মাধ্যমে তারা নতুন করে একটা এস্টাবলিশমেন্টে যেতে চাচ্ছে। তা আমরা এই জায়গাটা মনে করি যে বিএনপির অনেক দায়িত্বশীল ব্যক্তিবর্গ রয়েছেন, অনেক তাদের মধ্যে অনেক দেশপ্রেমিক মানুষ রয়েছেন, তারা বারবার সেই জায়গাটা বিএনপির যারা বিভিন্ন রাষ্ট্রের ইন্ধনে চলছে তাদের সেই জায়গাটা তারা তাদের ষড়যন্ত্রকে ভণ্ডুল করে দিচ্ছে। এবং এই দেশপ্রেমিক যে বিএনপির অংশটা রয়েছে, আমরা তাদেরকে বলবো ভবিষ্যতে এই ধরনের যদি কোনো ষড়যন্ত্র কোনো দলের অংশ করে থাকে আপনারাও সেই ষড়যন্ত্রের মোকাবেলা করবেন।